ধর দুর্বল, তুমি এটা আমাকে কোন জায়গায় নিয়ে আসছো? ভয় করতেছে। এখানে মনে নিশ্চয়ই ভূত আছে। ধর ভূতের মায়ের বাপ, ভূতে আমাকে কি ফেলাইবো? আরে জান, চিপাই যাইবা বললেই তো হয়, শরম পাও কেন? খালি সময় নষ্ট করে ফালতু। কিরে গেল কই? জানু জানু ডার্লিং, না কই ভিতরে গেছে গা? কিরে তোর হাতে এটা কি? আরে আমার গার্লফ্রেন্ডের লেগে গুলিস্তান থেকে একটা গিফট কিনছি। জীবনে তো বন্ধু লেগে 10 টাকা ভাঙন না, আবার গার্লফ্রেন্ডের লেগে। আমার গার্লফ্রেন্ড যা দিতে পারে তুই তো আর আমার তা দিবি না। আচ্ছা সমস্যা নাই, এমনি তো আমার গার্লফ্রেন্ড আমি টুরু লাভ করি। দেখি জিনিসটা। বাবা রে, গুলিস্তান থেকে দেখি ব্র্যান্ডেড জিনিস কিনছস। হ্যালো, কস কি? আমার এলাকার পোলাহান পাশের এলাকার পোলাহানের কাছে গোল খাইছে। বেটা আমারে নেস নাই কেন নিগা? আমারে নিলে মেসির মতো ফুটবল রে এইভাবে ফেকে মারা, এইভাবে ফুটবল খেলো, ফুটবল খেলো। জীবনে তো মোবাইলে ফ্রি ফায়ার তার অন্য কোনো খেলা খেলাস নাই, ফুটবল খেলো। বন্ধু বন্ধু, এবাইতে যাইস না বন্ধু, এবারতে ভূত থাকে ভাই। আমি এবাইতে যাবো না। আজ থেকে 200 বছর আগে দুইটা ছেলে সম্পর্ক করছিল। অগ সম্পর্ক অগ পরিবার থেকে মাইনা নেয় নাই, তাই ওরা এই বাইতে এসে আত্মহত্যা করছিল। এখন এই রাজপ্রাসাদে অগাত্তা গুরগুর গুরগুর করে। এ বাইতে যে যায় সে আর ফিরাইতে পারে না। আমি ভাই এ বাইতে যাবো না ভাই। এ বন্ধু, তুই এখনো এই যুগে এই কুসংস্কারে বিশ্বাস করস? দোস্ত, আমি তোর বন্ধু, আমি মরে গেলেও জীবনে তোর পিছাড়ো না। তুই দোস্ত আমার লগায়। তোর মায়ের বাপ, দোস্ত ঢুকার সময় সামনে জুতা পড়ছে। আমার নানি কইছে যদি কোনো কিছুতে ঢুকার সময় সামনে জুতা পড়ে তাহলে ওটা অনেক বড় অমঙ্গল। দোস্ত আমি এই বাড়িতে ঢুকতে পারবো না, তুই যা। ভূতে আমার কি করবে? এই যে ঢুকলাম, ভূতে আমার খাওয়াইবো। ডরাই নাকি আমি কারোর দেখে? কাঞ্চানা ছবি আমি একা একা বইয়া 3 বার দেখছি। ভাই আমার ছাইরা দেন ভাই, আমি ভূতিকে অনেক ডরাই ভাই, আমি ভূতিকে অনেক ডরাই। আমি জীবনেও ভাই কাঞ্চানা ছবি দেই নাই ভাই, আমি মিথ্যা কথা কইছি ভাই, আমি ভূতিকে অনেক ডরাই ভাই, আমি জীবনেও দেই নাই, আমি আর করবো না। আল্লাহ আমারে বাঁচাও, আমি আর জীবনে জিলাপি লেগে মসজিদে যাবো না। এ বন্ধু, এটা তো আমরা। আরে আমি ভূতিকে ডরাই না, আমি অ্যাক্টিং করতেছিলাম যে ভূতের একটা ছবি বানাইলে আমি ওটাতে কাজ করব, এই আর কি। আমি কিন্তু ভয় পাই না, কিন্তু তোরা এনে। আরে বন্ধু, তুই কি মনে করছ আমরা তোর এনে একলা ফালাই থয়ে যাবো? মরলেও একলা হয়ে থাকবো, বাঁচলেও একলা হয়ে থাকবো। তাহলে চল আমার গার্লফ্রেন্ডের জিনিসটা খুঁজি। আচ্ছা ল। তোরা দেখাছিস কে? মরবি, তোরা মরবি, কেউ জীবনে বেঁচে ফিরতে পারবি না, কেউ না। এনে ভন্ডামি মারি বেড়াইছে, খেতে ফালিয়া পিছন মেরে দেবো, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি। আমার কথা শুনলি না তো? তুই দেখে 5 পা যাবি, তোর লোক একটা অঘটন করবো। মরবি মরবি, সব মরবি। 5 পাওয়াই গেলে আমাকে অঘটন করবো না। দেখ আমি এখন 5 পাওয়াই যাবো। 1 2 3 4 5। বাবা কই? বাবার কথা তো সত্যি হয়েছে, 5 পাওয়াই গেছে, মাথায় বাড়ি গেছি। মানে আমরা একটা পয়সা ফিরতে পারবো না। তোর বাইরে বাপ, জীবন নিয়ে আগে ভালা। কেউ তো আসছিল না, দরজা কিলো কেটা ভাই, কেউ বাঁচান, আমরা অমালক শিশু ভাই। তার মানে আমরা এনে আটকা পড়ে গেছি গা। যেমনি ওকে রাজমহল থেকে বাইরনের আমাকে ব্যবস্থা করতে হইব। দোস্ত আমার অনেক ভয় করতেছে। আমার নানি আমার একটা গল্প শোনাইছিল, ভূতে আগুন দেখে ডরায়। এই ল বিড়ি ধরা, ভূত আর আমাকে কাছে আইতে পারবো না। ভূতরা কিন্তু আগুন দেখলে ডরায়। দেখছস, আমার নানি একেবারে ঠিক কথা কইছিল, ভূতে আগুন দেখে ডরায়। তোর নানির জোর আছে মানে কথায়? ভাই আগুনটা দেন, বিড়ি ধরাম, অনেক দিন ধরে বিড়ি খাই না। ভূত আগুন দেখে ডরায়? মিথ্যা কথা, ভূত আগুন দেখে ডরায়? ও অনেক দুষ্ট বোধ, ছোটবেলা থেকে বিড়ি খায়। ফোন বাজে কই থেকে? আমার মোবাইলে তো না, ফোন বাজে কোন থেকে?
01 ফাক 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 নাম্বার থেকে ফোন আইছে। তো এরা দেখি ফোনে কি কয়। হ্যাঁ, হ্যালো। Naughty America. এগুলা ভূত না। আসলে এনে কি নডি আমেরিকার অরিজিনাল লিংক পাওয়া যায়? হ্যাঁ, আমার ফেসবুকে একটা শেয়ার মারেন। ঠিক আছে, ফুলে জিদানো থাকে। কিরে গেম বন্ধ হলো কে? আমার ফোনের তো এমবি শেষ। তোর মাই রে বাপ। ওরে বাপরে। এই তোর একবার হইব না, তোর আবার আইতে হবে চিপায়। তাড়াতাড়ি চিপায় আয়, কাজ শুরু করি। আমি আর চাইতাছি না। হন, সবাই আলাদা আলাদা থাক, এক লগে থাকলে মাইরা দিতে পারে। আর যদি কেউ বুদ্ধি ধাপ করে একটা ঘুষি মেরে দিই, ঠিক আছে? বন্ধু তো কইছিল যে কারো দেখলে ধাপ করে মেরে দিবি। ওই এদিকে 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 মার হালারে মার মার। আলার পুতুল হইল আমি, আলার পুতুল আমি। হালার ভূত, ভূতে আবার কথা কয়, ভূতের কথা কেন দিস না, ওরে মার। বাবা ভাঙ্গা ভাই মাদার তোরা বাইরে আমার বুকের উপর পাড়া দিছস, আবার এনেও মারছস। ওই তোর এক লগে থাক। একটা বাড়ির ভিতর কত রকম জায়গা। ওই দাঁড়া তোরা, সামনে তো অনেক বড় বিপদ। এইসব বন্ড টন্ড ভাব আমরা বিশ্বাস করি না। আইলো ধরু মিয়া ফাউল কথা কোন। এই আমি এই জগতের সবকিছু জানি। টিকটকে দিবু ভাই প্রত্যেকটা ভিডিওর পরে এরকম করে। সাধু বাবা, আপনি তো সব জানেন, আপনি তো এই সংসারের সবচেয়ে বড় জ্ঞানী। বাবা আপনিই পারবেন আমাকে বাঁচাইতে। বাবা আমার বাঁচান বাবা। বস এখানে, বস এখানে, বস। ভয় পাস না, সবাই ভয় এখানে। তাড়াতাড়ি সলিউশন দেন। বামাত দে, এই ধর নে। বাবা কলা কি খেলাম? হেই, তোর কি খাইতে গেছি? এই কলাটা জঙ্গলে নিয়ে তোকে তিনজনের মধ্যে একজনের হাতে দিয়ে মাটিতে রাখবি, আর কবি ইটস কাব্য হইলো বট, ভূতের মাইরে দিমু কট। তারপরে টমেটোটা আরেকজনকে দিবি, জঙ্গলে মাটিতে রাখবি, আবার ওই মন্ত্রটা পড়বি, ইটস কাব্য হইলো বট, ভূতের দিমে একবারে কট। তারপর হলো সব থেকে কঠিন কাজ, সেটা শুধুমাত্র তরই করতে হইব। তোর শরীরে এ পজিটিভ রক্ত থেকে বি পজিটিভের 3 ফোঁটা রক্ত মাটিতে ফেলাইতে হইব। ভূত যদি ওই রক্ত খাওয়ার পরেও তখন যদি না মারে, তাইলে বুঝবো ওই ভূত তখন বন্ধু হয়ে গেছে গা। আর ওই ভূতের সাথে বন্ধুত্ব করার পরই এই রাজবাড়ি থেকে বাইরে যেতে পারবি। বাবা আমাকে জঙ্গল আইতে কইলো কে? আই তো কইছে ভালো কথা, কিন্তু আমার লগে তো আমার গার্লফ্রেন্ড নাই। সারাদিন খালি এগিলে নেই পরে থাকস তুই, তাই না? ওরে বাবা, এইটাই তো সেই চক্কর, যেই জায়গায় জিনিসগুলো রাইখা মন্ত্র বললে বুঝাইবো। হয় এই জায়গায় তো কলা রাখতে হইব। আগে কলাই রাখতে হইব। ওই কলাটা দে, জলদি কলাটা দে। মা মন্ত্রের কলা খেলাইছে, কলা খেলাইতো, কলা খেলাই, কলা খেলাই, কলা খেলাইছিস তুই। এখন বুঝারে দিব কি? কলার খোসা আছে তো। তোরে আর কোনোদিন খাওয়ানোর জিনিসই দিব না। ইটস কাব্য হইলো বট, ভূতের মাইরে দিব কট। ওরা দেখি ভূতের লোক 2 নম্বরই করে। এইবার টমেটো দে। ইটস কাব্য হইলো বট, ভূতের মাইরে দিব কট। এইবার শেষটা। ইটস কাব্য একটা বট, ভূতের মাইরে দিমু কট। এটা তো রক্তের স্বাদ না? মাদা আমারে ঠকাইছে। তোরা একটা এই বাড়ি থেকে বাইরে দিতে পারবি না। আমি কিছু করি নাই। আমার বাইরে দেন গালা, আমি কিছু করি নাই। ভূত গালা আমার বাইরে দেন গালা। আমিও তো আমিমার মতো একটা মেয়ের বিয়ে করতে চাই, যার আগের একটা স্বামী আছে, 2টা বাচ্চা আছে। আমারে মাফ করে দেন।
জান তুমি খান জানা তুমি কিরে দোস্ত তুই করে চিনস নাকি? আরে এটা তোমার গার্লফ্রেন্ড। আমি জানতাম যে তোর গার্লফ্রেন্ডের চেহারা খারাপ, তাই বলে ভূতের মতো। হঠাৎ করে খেতে ফেলে পিছন মেরে দিব, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারি, এইটাই আমার গার্লফ্রেন্ড। জান তোমার এই অবস্থা কে? জান এখন আমাকে ছুঁইও না, এখন আর আমি আগের মতো মানুষ নেই, ভূত হয়ে গেছি। এইটা কেমনে হইলো? আজকে থেকে 25 মিনিট আগে। কয়টা লাগে তোর? আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি জান। তুমি কোনো চিন্তা করো না, তোমার আমি এইভাবে বিয়ে করব। যাকে এখন আমরা তোমার মুক্ত করে দিলে এন থেকে বাইরে হইতে পারো। বাকিগুলা কই? বাকিগুলো এই দিক দিয়ে আছে, দেখ যা তোরা ধইরা নিয়ে আয়। চল আজকে হালাগো ধরে নিয়ে আমু। দোস্ত এই যে তোর ভূত ধরে নইছি, ওর লগে তুই সিপাই গেছিলি। তাও করে মুক্ত করুম কেমনে? এই যে 3টা তার কাটা, ওই যে বিলের ওখানে সাদা গাছটা আছে না, ওই গাছের নিচে এই 3টা তার কাটা পুঁতে দিলে আমরা আবার মুক্ত হয়ে যাব। আর কাটা দাও। এই নাও। যাক সব ঝামেলা শেষ। এইবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। ভালো থেকো তোমরা সবাই। জান আমি তোমার অনেক মিস করবো জান। হয়তো তুমি দুশ্চরিত্র ছিলা, কিন্তু আমি তোমারই ভালোবাসি। সবই মাইনা নিতে হয়, কিছু করার নাই। তো এখন আমরা চলে যাইগা। অনেক কষ্ট লাগতেছে রে, অনেক বছরের প্রেম ছিল আমাকে, পুরা 22.5 দিনের। অনেক কষ্ট লাগতেছে। এই হালার লগে খারে ফোন দেয়, শয়তানি করতেছে, ফোন ধরে টিয়াডি খাইয়া দেই। কিরে দোস্ত কই তুই? তোর কোনো খোঁজ খবর নাই? আরে বেটা আমি তো তোকে লগে রাজবাড়ির ভিতরে। আরে আমরা তো ওই রাজবাড়ির ভিতরে ঢুকিই নাই। আরে বেটা শয়তানি করিস না তো। তোর লগে মস্কারা করম কি? আমরা কি তোর হোমন্তি লাগি? আমরা আর মামুর দোকানে খারা বিড়ি খেতেছি। আর হুন, ওই বাসায় যে ভূত থাকে, ওই ভূত যে কোনো মানুষের রূপ নিতে পারে, এমনকি আমাকে দুজনের রূপও নিতে পারে। তাই তাড়াতাড়ি বাঁচতে ছেলে বাইরে বল। তো 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 তোরা আমার লগে আউস নাই দিলে আমি আজকে সারা দিন কাল লগে আছিলাম। প্রত্যেকটা দিন এই যন্ত্রণা ভাল লাগে না। তোর লগে সংসার করে আমার ভুল হয়েছে, তোর বিয়া করে আমার ভুল হয়েছে। তোর মতো বুড়ি বিয়া করা আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল। কি কইলি তুই? বুড়ি মানে? বুড়ি মানে আমি বুড়ি হইলি তুই কি? ঠিকই তো কইছি আমি। আমার দিকে তাকাও, আমি তো পুরো একটা টাটকা যুবক। আর একবার যদি উল্টা পাল্টা কথা কস, যে 2টা দাঁত বাকি ছিল ওই 2টা দাঁত ফালাই দেবো। তোর লগে কথা করার আমার কোনো ইচ্ছা নাই। আমার সুপুত্রটা কোথায়? তোর সুপুত্রটাও একদম তোর মতো হইছে, খাড়া লুচ্চা। আর দেখ কোন জঙ্গলে যায় সানজা টানবান হইছে। ইয়ো মামস এন্ড ফাপস, ডোন্ট ফাইট এন্ড হোয়াটস আপ। নে আইছে তোর সুপুত্র। কি আব্বা, কার পাপ? নো ড্যাড, ইটস নট পাপ, ইটস হোয়াটসঅ্যাপ। মানে তুমি কেমন আছো? না রে বাপ, তোর মা যতদিন আছে ততদিন আমি আর ভালো থাকি কেমনে? তাইলে মনে রাখিস, ওই নারীর লগে তোর 3 নাম্বার স্ট্যাম্পটাও কাইটালামো। কথাটা মাথায় ঢুকাই রাখি। আর ওই দিক কই যাস? যা ভিতরে যা, যা। ইয়ো মামস এন্ড ফাপ, ডোন্ট ফাইট। মাই ডিয়ার আব্বা, কিক মাই মম। আর আমি একটু গ্রামবাসীদের সাথে দেখা করে সুইমিং করে আসি। ইয়ো এখন চলে যাই। হেই, হোয়াটস ইওর প্রবলেম? হোয়াট হ্যাপেন্ড? জমিদারে কি একটা বেজন মাপুলা জন্ম দিছে, আমগো কাছ থেকে সবসময় খাজনা বেশি নেয়। ওর কোনো একটা কাজ করে শান্তি নাই। হাল আর পু। এরপর এবার আমরা খাজনা কমানোর লিগে আন্দোলন করবো, মানে করবো। কি একটা অবস্থা! আমার একটা মাত্র পুলা ওটাকে বাইরে লাইছে। ওইটা তোর বলা ছিল, তুই জানলি কেমনে? ওইটা লগে তোর চেহারা তো একটু মিল ছিল না। আরে চাচা এইসব বিষয় বাদ দেন, গ্রামের মধ্যে ভূত ঢুকছে, এখন এই ভূত কেমনে তাড়ান যায় এই ঘটনাটা আগে কোন। আমি কেমনে কমু? জমিদার আমি নাকি তুই? ফাউল কথা তো ঠিকই কইতে পারেন। আমি একটা তান্ত্রিক চিনি, হ্যাঁ যদি এই গ্রামে আহে ভূতের মাও গ্রামে থাকতে পারবো না। তাইলে ভূতের বাপে রাগ করবো না? আপনি তুমি একটা পুরা ফাউল লোক। আর এই যে একটা গেঞ্জি পরছেন, এই গেঞ্জিতে আপনি সহ আরো 2 জন ঢুকতে পারবো।
তুই কি আমার থেকে বেশি বুঝছস? বয়স কি তোর বেশি নাকি আমার বেশি? সামনের বছর জানি পড়তে পারি লেগে এক্সেস বড় কিনছি। তান্ত্রিকরি খবর লাগা, গ্রাম থেকে ভূত তাড়াইতে হইব। পন্ডু জুয়ান বেডির বুইরা জামাই। আমি এই জায়গায় ভূতের আভাস পাইতাছি। এটা কি হাড্ডি? এটা কি হাড্ডি? তুই কুত্তার মতো শুইঙ্গে গন্ধ পাইতাছস? মাইনছের লগে ভন্ডামি করেন ঠিক আছে, আপনি কেমনে আমাকে লগে ভন্ডামি করতে আহেন? আর জীবনে কি ভূত চোখে দেখছেন? যখন ভূতের সামনে নিয়ে যায় পিছন মেরে দেবো, তখন ভূত কি জিনিস এটাই ভুলে যাইবেন। এই সেই গ্রাম, এই গ্রামে ভূতের অত্যাচার চলতেছে। আর এই ভূতটারে আমাকে যেমন এক তারাইতে হইব। আর এই ভূত তারাইতে গেলে আমাকে সর্বপ্রথমে মন্ত্রপুত নারিকেলটা ফাটাইতে হইব। ওই তুই নারিকেল ফাটা। ওই নারিকেল দে। 1 2 3 কালা কুত্তার গু যা যা। কিরে নারিকেলটা কই? আচ্ছা ভাই, যাই হোক আমার কথা শোনেন। এই যে আপনি এত কষ্ট করে ভূত তাড়ান, এটা করে লাভটা কি? তাইলে আমি তোর একটা শায়রির মাধ্যমে কইতাছি, তাইলে তোরা দুইটা হুন। লাল পানি খাইলে হয় পিনিক, আর তেঁতুল খাইলে গায়টা যায় নেশা। লাল পানি খাইলে হয় পিনিক, আর তেঁতুল খাইলে জায়গা নেশা। আমি বাবা বন্ড হইলো, ভূত বাগানি হইলো আমার পেশা। একবার টস খাইছি, তুই আবার আমার ভয় দেখানোর চেষ্টা করতাছস। আজকে তোর খবর আছে শালা, তোর ভূতের মায়েরে বাপ, তোর ভূতের মায়েরে বাপ। তুই আমারে থাপর মালিকা, তোরে কিন্তু আমি খেয়ালামু। তুই আমার খেয়ালাবি? হ তাইলে কথা আছে তোর লগে। কই যামু? আয়। হালাই আমারে খেয়ে দিল। ভাই ঘটনাটা কি হইলো? বুদ্ধিমান গলি গা, ইশারায় যথেষ্ট। তখন মতো দামরা দুইরা ভূত থাকতে ওরা এখনো গ্রামের ভিতরে কেমনে আছে? তোরা তো ভূতের মান সম্মান সব নষ্ট করে দিতেছস। বস আপনার নিয়ে নাকি অগো বস কোন জায়গায় গেছিল? যা দুষ্টু, এসব গুজব ছড়াই কে? আর যা তোরা যাই প্ল্যান মাফিক কাজ কইরাই, যাতে 2 ঘন্টার মধ্যে ওরা গ্রাম ছাড়তে বাধ্য হয়। যা। এই গ্রাম থেকে লন আমরা জায়গা। এই গ্রামে একটু ভালো লাগতেছে না, মনে হয় সত্যি সত্যি ভূত আছে এই গ্রামে। সারা জীবন তো ভন্ডামি করেই গেলাম। এই গ্রাম থেকে যাবো মানে? ভূত না খেতে আমি এই গ্রাম থেকে জীবনও যাবো না। আর আমার জীবন দইলেও আমি এই গ্রামের ভূত তারাই যাবো। ভন্ডামি করস? আমরা এক ভন্ড, তোরা ভূতাই জাম গুলো ভন্ডামি করস। আমার ভাইয়ের গায়ে দিছস, পারলে আমার গায়ে দিয়ে দেখা। আমি জোকি। তুই এখনো ঘরের রোজকে দৌড় দে। ভাই আমার ভাই আপনারা কইছিলেন আপনি ভূত না দাঁড়ায় যাইবেন না। আরে বেটা জীবনটা তাকে থাকা লাগবো। ভাই পলাই তো বললাম, জমিদার রেহন তাহলে কি কইবেন? জমিদার আমি যা কর কইতাছি, তুই আমার ফোনটা দে। হ্যালো, আরে জমিদার সাহেব, গ্রামে একটা ভূতও নাই, আপনি এখন নিশ্চিন্তে আপনার গ্রামে আইতে পারেন। সব ভূত তারাই দিছি। আর ওই যে পেমেন্টটা একটু আপনি আমার বিকাশ করে দিন। ঠিক আছে এখনই দেন। আর এইটাই পার্সোনাল নাম্বার। দীর্ঘ 10 দিন পর আমি আমার বাপের জমিদারিতে ফিরাইছি। সেই ভূতের বয়ে পলাইছিলাম, আর আজকে আইলাম। আজকে আমার প্রতিশোধ পূরণ হইল। আর আপনারা হয়তো ভাবতেছেন আমি ওরে কি লেগা মারলাম। তাহলে আজকে থেকে 10 দিন পিছনে সব কাম আমারই করতে হয়। বুইরে একটা জামাই পাইছি, আর লুচ্চা একটা পোলা জন্ম দিছি, কোনো কামেরই নাই কিছু। তোর খেস খেস শুনতে শুনতে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আজকে তোর একদিন, আর আমার যে কয়দিন লাগে।
অনেক জ্বালাইছস।